তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা বানাবো কাঁচা আমের জেলি। সবাই তো জানো যে কাঁচা আমের সিজন চলে এসেছে। তো আমরা বাজার থেকে কাঁচা আম কিনে এনেছি। আর অনেক ঝড় তুফানও হচ্ছে, সেখান থেকেও অনেক আম পেয়েছি আমরা। তো আজকে আমরা কাঁচা আমের জেলি বানাবো। তো জেলিটা আমরা কিভাবে বানাই, তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, জেলি বানানোর লিগা আমি 4টা বড় বড় আম নিয়ে নিছি। এখন ভালো করে চুলাইয়া ধুয়ে নিই। তোমরা তো সবাই বাজারে দোকান থেকে জেলি কিনা খাও। তো এইভাবে যদি আম দিয়া জেলি বানাইয়া খায়া দেখো, রুটি দিয়েও খাইতে পারবা, ব্রেড দিয়েও খাইতে পারবা, খাইয়া খুব স্বাদ লাগে। অনেকদিন রাইখা সংরক্ষণ করেও খাইতে পারবা। আর এই জেলিটা বানাতে গেলে কিচ্ছু লাগে না, সামান্য কিছু উপকরণ দিয়েই জেলিটা বানানো যায়। এভাবে বানায় যদি রাইখা দাও, তোমরা যখন তখনই খাইতে পারবা। সহজে নষ্ট হয় না, জেলি সহজে নষ্ট হয় না, 6 মাস ভরে রাখতে পারবা। একটা আম সেলাই নিছি, আর সেলাই নেওয়া আমগুলা সেলাই নিছি, ভালো করে ধুইয়া কাটা নিই। দেখো কি সুন্দর ভিতরটা আইটে গেছে গা। আমি যেটা ফালাই দিন বেশি এটা ফালাই দিন। এরকম করে টোটা টোটা সবগুলো কাটে নিই। বন্ধুরা, আমি আমগুলো সবগুলো কাটা ধুয়ে উঠাই নিয়েছিলাম, চোকাটা ধরাই নিই। চোকাটা ধরে কড়াইটা বসে নিচ্ছি, জল দিয়ে দিই। কেটে রাখছিলাম যে আমগুলা আমগুলা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিব 10 মিনিট লেগে। বন্ধুরা, আমি এখন ঢাকনাটাও তুলে দেখি। আমার 10-15 মিনিট মতো জাল দিছি, দেখি সিদ্ধ হয়েছে নাকি আমটা। দেখো কি সুন্দর করে সিদ্ধ হয়েছে গা, আমটা কি সুন্দর বইলে গেছে গা। এখন আমি একটু নাড়াচাড়া দিয়া আমটা নামাই দিমু। আমটা নামাই ফেলামু। ভালো করে জাল হয়েছে, এই যে ছাকনার মধ্যে ছাইকা নিমু। রসগুলো নিচে পড়ে যাবো গা। আর সাবাটা উপরেই উপরেই থাকবো সাবাটা। আর সাবাটা তোমরা ফালাবো না। সাবাটা তোমরা ঘরে এমনি টক বানিয়ে খাইতে পারবা। সাবাটা ফালানো যাব না। দেখো কি সুন্দর আমার জিনিসটা একবারে মোলায়েম হয়েছে গা, সিদ্ধ হয়েছে গা। রসগুলো সম্পূর্ণ নিচে পড়ে গেল। সাবাটা উপরে যে থাকলো, এই সাবাটা তোমরা ঘরে টক বানিয়েও খেতে পারো। বন্ধুরা, দেখো আমার কি সুন্দর আমের রসটা বাইরে গেছে গা। দেখো কি সুন্দর ঘন হয়েছে রসটা। আমি অল্প কড়াই বসাইয়া রসটা ভালো করে অল্প জাল করুম। কড়াইটা বসাই নিছি, রসটা দিয়ে দিমু। রসটা দিয়ে অল্প জাল দিতে লাগবো। আর 1 বাটি চিনি দিয়ে দিলাম। যেহেতু আমার আমটা টক মিষ্টি আসলো, আমি 1 বাটি চিনি দিলাম। তোমগো যদি আম বেশি চোকা থাকে তাহলে চিনি পরিমাণটা অল্প বেশি বাড়াই দিবা। আমি আবার 1 বাটি চিনি দিলাম। আর সামান্য একটু ফুড কালার দিলাম। কাঁচা আমের জেলি তো, কাঁচা আমের জেলিটা একটু মানে কালারটা গ্রিন গ্রিন কালার হয়, মানে কালারটা আসার লিগেই মানে একটু ফুড কালারটা দিলাম।
ফ্রুট কালারটা অপশনাল থাকলেও তোমরা যদি চাও নাও দিতে পারো, কিন্তু আমি দিলাম, দেখতে একটু ভালো লাগে দেখতে। বন্ধুরা আমার জেলিটা জাল হয়েছে গা, আমি এক মুখা ভিনেগারে জল দিয়ে দিই। ভিনেগারটা দিলে পরে কি হয়, সহজে নষ্ট হবে না, তোমরা 6 মাস ধরে রেখে খাইতে পারবে। আর যদি না ভিনেগার যদি না থাকে, লেবুর রস যদি থাকে লেবুর রস দিয়ে দিবা। এখন আমি নামাই ফেলাম। দেখো আমার জেলিটা কি সুন্দর দিচ্ছে, আঠা আঠা দিচ্ছে। তোমরা এভাবে যদি জেলি বানাইয়া রুটির সাথে খাইতে পারবা কিংবা ব্রেডের সাথে খাইতে পারবা, খায় খুবই ভালো লাগে, বাচ্চারাও খায় খুব ভালো পাইবে। বন্ধুরা আমার জেলিটা হয়ে গেছে গা, আমি নামাই ফেলাম। আমি জেলিটা নামানোর লেগে কাঁচের বয়ম ভালো করে ধুইয়া মুছা নিছি, অনেক বয়মের মধ্যে দিয়ে দিমু। কাঁচের বয়মের মধ্যে রাখলে কি হয়, জিনিসটা ভালো থাকে। আর তোমরা কোনো ফ্রিজে রাখবা না, ভালো এমনি নর্মাল জায়গায় রেখে দিবা। 2-3 ঘন্টা পরে সুন্দর চাকা চাকা ধরে উঠবো জিনিসটা। তারপরে খাইতেও ভালো লাগবো, দেখতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা আমি কি সুন্দর হয়ে আম দিয়ে তোমার জেলি বানায় দেখাইলাম। তা আমার এই জেলির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা। বন্ধুরা আমার জেলিটা তো হয়ে গেছে, আমি মেয়ের অল্প দিই, খাই দেখো কেমন হয়েছে। আমি জেলিটা তো মাত্র বানাইছি, জেলিটা আমার সেট হয় নাই। 2-3 ঘন্টা পরে জেলিটা সেট হবো। ওই আবার ব্রেড দিয়েও খাইতে পারবা কি রুটি দিয়ে খাইতে পারবা, তাই মেয়ের অল্প খাই দেই, খাই দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা, এটা তো অনেক টেস্টি হয়েছে। তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাই দেখবেন, খুব স্বাদ লাগবে। আর 2-3 ঘন্টার পরে এটা আরো হয়ে যাবো, পুরো শক্ত শক্ত হয়ে যাবো গা, তখন ব্রেডের সঙ্গে খাই দেখবেন, ভালোই লাগে। তো এই জেলির ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।